হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে সরলাক্ষ হোমস নিয়ে। তো এটা সায়ন্তন ঘোষালের পরিচালনার ছবি, এসকে মুভিজের প্রোডাকশন, এবং লিখেছেন হচ্ছে সঞ্জীব ব্যানার্জি, এবং ছবিটাতে রয়েছে ঋষভ বসু, তিনি সরলাক্ষ হোমসের চরিত্রটা করছেন, এবং অর্ণব মুখার্জি রয়েছেন, তিনি করছেন ডক্টর ওয়াটসন আর কি। তো হাউন্ড অফ বাস্কার উইলস আপনারা প্রত্যেকেই নয় পড়েছেন, আমরা তো ছোটবেলায় স্কুলেও পড়েছিলাম, পরবর্তীকালে নয় আপনারা যদি নাও পড়ে থাকেন সানডে সাসপেন্সে নিশ্চয়ই শুনেছেন, আউটস্ট্যান্ডিং একটা মানে অডিও স্টোরি ছিল, তো সেখানে শুনেছেন। তো খুব পপুলার একটা গল্প, তো সেটারই আর কি অ্যাডাপ্টেশন। তো দেখুন, ইন্ডিয়াতে এরকম নয় যে প্রথমবার বাংলা ইন্ডাস্ট্রি আর কি অ্যাডাপ্টেশন করছে শার্লক হোমসে। সৃজিত মুখার্জি কদিন আগে করেছিলেন, ইন্ডিয়ান কনটেক্সটে করেছিলেন, সেখানে কে মেনন শার্লক হোমস করেছিল। ইভেন আপনাদেরকে বলি আনঅফিসিয়ালিও কিন্তু অনেক কিছু হয়েছে। যেরকম আপনাদেরকে বলে রাখি, এটা যেরকম কি হয়েছে কি গল্পটা যখন ওপেন মানে পাবলিক ডোমেনে এসছে তার পরবর্তীতে অ্যাডাপ্টেশন করা হয়েছে। বাট আনঅফিসিয়ালি যেরকম বিশালের একটা ছবি ছিল ড্যাশিং ডিটেকটিভ বলে, দেখুন ইউটিউবে আছে, মিসকিন ডিরেক্ট করেছিল, ওটার মধ্যেও কিন্তু শার্লক হোমসের প্রচুর মানে আপনি রেফারেন্স দেখতে পাবেন। ওখানে ডেফিনেটলি গল্পটা অন্য রুটে হেঁটেছে, অন্য অনেক কিছু এলিমেন্টস ছিল, বাট ক্যারেক্টারটা যে বিশালের যে ক্যারেক্টারটা ছিল ডিটেকটিভে, সেটা কিন্তু শার্লক হোমসের উপর বেস ছিল। এছাড়া কানাডা ফিল্মেও হয়েছে, এরকম আমরা হতে দেখেছি। একটা ফিল্ম আমার এখন নামটা মনে পড়ছে না, তো সেখানেও আর কি সেটারও রিভিউ আমার চ্যানেলে রয়েছে, আমার নামটা এখন কিছুতেই মনে পড়ছে না। তো ওই কানাডা ফিল্মটাও আর কি শার্লক হোমসের থেকে ইন্সপিরেশন নিয়ে আর কি করা হয়েছে, ওটার গল্প থেকে ইন্সপিরেশন নিয়ে। তো যাই হোক, তো বহুবারই ইন্ডিয়াতে এটা হয়ে গেছে আর কি, এবং একটা ক্লাসিক নভেল, সেটা অ্যাডাপ্টেশন হতেই পারে। তো কিরম হলো অ্যাডাপ্টেশনটা, সেটা নিয়ে আমরা মূলত কথা বলবো। তো দেখুন, এই ছবিটার মধ্যে অনেক কিছু পজিটিভ রয়েছে, আমার কিন্তু ছবিটা খুব ভালো লেগেছে। ছবিটার মধ্যে কিছু ফ্লজও রয়েছে, এরকম নয় যে একদম পারফেক্ট ছবি হয়েছে, বাট ছবিটা কিন্তু এন্টারটেনিং ছবি। বিকজ এই যে মূল যে গল্পটা, অরিজিনাল টেক্সটটা এতটাই ভালো যে আপনি প্রপারলি যদি অ্যাডাপ্ট করতে পারেন, ঠিক আছে, ঠিকঠাক যদি পিকচারাইজেশন করতে পারেন, তাহলে আপনার ইন্টারেস্টিং একটা সিনেমা দাঁড়িয়ে যাবে। তো এখানে পজিটিভ কি কি ওয়ার্ক করছে, সব থেকে প্রথম হচ্ছে ঋষভ বসুর পারফরমেন্স কিন্তু আমার ভালো লেগেছে। ঠিক আছে, যদি আজকে এই ছবিটা সাকসেসফুল হয়, এবং আমি দেখছিলাম যে কজন লোক দেখেছে, ছবিটা তো বিশাল ওয়াইড ভাবে রিলিজ করেনি, বাট যে কজন লোক দেখেছে তাতে কিন্তু রেসপন্স কিন্তু ভালোই, কিন্তু তারা কিন্তু ঋষভ বসুর যে পারফরমেন্সটা দিয়েছে, যেরকম আর কি যে স্টাইলাইজেশন আর প্রেজেন্টেশন আমরা বেনেডিক্ট কাম্বারব্যাচের ক্ষেত্রে দেখেছিলাম বা রবার্ট ডাউনির ক্ষেত্রে দেখেছিলাম, সেটাকে ফলো করেই করা হয়েছে, এবং সেটা কিন্তু ঋষভ ভালো করেছে, নিজের মতো যেভাবে করেছে জিনিসটাকে কিন্তু বেশ ভালো করে। ওই স্টাইলাইজেশন, ওই যে মানে আমি স্টাইলাইজেশনের কথা বলছি, যে ট্রিটমেন্টটা, ঠিক আছে, ওটা গাই রিচি প্রথম করেছিল ওই 2009-তে যে শার্লক হোমসটা এসেছিল। তো সেই যে স্টাইলাইজেশনটা সায়ন্তন ঘোষাল ওটাকেই ফলো করেছে, এবং সেটা উনিও অ্যাজ আ ডিরেক্টর প্রেজেন্টেশন ভালোভাবে করেছেন, ঠিক আছে। এবং তার সাথে ঋষভ বসু কিন্তু ক্যারেক্টারটার মধ্যে মানিয়েছেও ভালো, তার যে ফিজিক্যাল অ্যাজিলিটি দরকার সেটাও সে ভালোভাবে ফুটিয়ে তুলেছে, এবং তার পারফরমেন্সও কিন্তু বেশ ভালো ছিল। অর্ণর সাথে তার কেমিস্ট্রিটাও কিন্তু দেখতে ভালো লেগেছে। ছবিটা কিন্তু খুব স্মার্ট একটা ট্রিটমেন্টে বানানো হয়েছে, অ্যাকশন রয়েছে, টান টান একটা ছবি, থ্রিলার রয়েছে, টুইস্ট অ্যান্ড টার্নস যেভাবে আসে, তো আপনাকে কিন্তু এঙ্গেজ করে রাখবে আর কি। ওভারঅল মেকিং ইত্যাদি খুব ভালো হয়েছে, এবং বুদ্ধি করে গ্রাফিক্সের কাজ করা হয়েছে। যে হাউন্ডটাকে দেখানোর যে ব্যাপারটা আছে, সেটাকে যেভাবে দেখিয়েছে, সেগুলো আর কি খুব ইন্টারেস্টিং। তো ছবিটা আপনাকে গ্রিপ করে রাখে, এঙ্গেজিং একটা ছবি হয়েছে, এবং মেকিং ইত্যাদি সবই ভালো হয়েছে। ইভেন মিউজিকের যে ব্যবহার সেটাও কিন্তু বেশ ভালো হয়েছে। তো সবকিছু মিলিয়ে আমার কিন্তু ছবিটা এঙ্গেজিং লেগেছে, ভালো লেগেছে। ছবিটার ক্ষেত্রে প্রবলেম কি কি আছে, সব থেকে প্রথম প্রবলেম হচ্ছে যে এই যে অ্যাডাপ্টেশন করা, মানে আমি গল্পটাকে নিয়ে ইন্ডিয়ান মিলিউতে কিভাবে সেট করছি, মানে আমি যখন বাঙালি দেখাচ্ছি ক্যারেক্টারটাকে, আমি কিভাবে সেটাকে দেখাচ্ছি। এবার সৃজিত মুখার্জি যেরকম করেছিলেন, উনি করেছেন কি এটা পুরো গল্পটাই ইন্ডিয়ার মধ্যেই চলছে, এবং অন্য নতুন প্লট পয়েন্ট ইত্যাদি এনেছিল, যে লাস্টে যে রণবীর শোরের যে টুইস্টটা ছিল সেটা খুব ভালো ছিল। তো ওখানে পুরো জিওগ্রাফিটা বা এই বিশালের ছবিটার ক্ষেত্রে বা কানাডা ফিল্মটার ক্ষেত্রে যেটা বলছি, ওগুলো গল্পগুলো হচ্ছে ইন্ডিয়ান ব্যাকড্রপে, এখানে কিন্তু বিদেশি ব্যাকড্রপে পুরো জিনিসটা হচ্ছে আর কি, মানে লন্ডনের ব্যাকড্রপই হচ্ছে পুরো জিনিসটা। এবার সেখানে কি হয়েছে, কিছু জিনিস লজিক্যালি, যেরকম এই শার্লক হোমস, এই সরলাক্ষ হোমস আর কি, সে কিভাবে পৌঁছালো লন্ডন, তার যে ব্যাক স্টোরিটা উইভ করেছে সেটা আমরা দেখতে পাই, ও কিভাবে পৌঁছেছে, ওর বাবা কে ছিল, সেগুলো কিন্তু ভালো, সেটা ভালো। কিন্তু পরবর্তীকালে এই যে গৌরবের ক্যারেক্টারটা, তার যে কি অ্যানসেস্টার্স কি ব্যাপার, সেগুলো না খুব ভালো করে যে ফ্লেশ আউট হয়েছে, খুব ভালো করে যে মিলিউর মধ্যে সেট হয়েছে, বিলিভেবল হয়েছে, সেটা কিন্তু হয়নি, ঠিক আছে। তো ওইখানের ক্ষেত্রে অ্যাডাপ্টেশনটা আবার হয়নি। আর আরেকটা প্রবলেম হয়ে গেছে কি, এই যে ডক্টর ওয়াটসন প্রথমে যখন আসছে, তার সাথে মানে এখানে আর কি এটা মানে কাইন্ড অফ একটা ইন্ট্রোডাকশন টাইপের ট্রিট করছে, যেখানে আর কি প্রথমবারই ওয়াটসন এবং শার্লকের দেখা হচ্ছে। তো সেখানে ওদের মধ্যে যে টিউনিংটা তৈরি হচ্ছে, বন্ডিংটা তৈরি হচ্ছে, সেটাকে একটা স্পেস দিতে হতো। মানে প্রথম সিনে আপনি ইন্ট্রোডিউস করছেন, তার পরবর্তী সিনটাই হচ্ছে যে ও অলরেডি ওর সাথে একটা ভালো বন্ডিং হয়ে গেছে, টিউনিং হয়ে গেছে, সেটা মাঝখানে কিভাবে হলো সেটা আর আমাদেরকে দেখাচ্ছে না। এবং সেখানে কি প্রবলেমটা কি হচ্ছে, যে হোয়াটসঅ্যাপ নিজে ইনভেস্টিগেট করছে, আপনার হাউন্ডস অফ বাস্কার উইলস জানেন নিশ্চয়ই, যে শার্লক ওকে প্রথমে নিজে পাঠায়, এবার সেখানে কি ও যখন নিজে সবকিছু আর কি দেখছে, আশেপাশে দেখছে, ইনভেস্টিগেট করছে, সেটা এত তাড়াতাড়ি ও গ্রিপ করলো কি করে, তো সেই কোয়েশ্চেন্স গুলো উঠে আসে। তো ওই যে ওদের দুজনের মধ্যে বন্ডিংটা কিভাবে এস্টাবলিশ হলো, সেটা একটু স্পেস দিলে
আমার মনে হয় বেটার হতো। নাহলে উল্টো দিকের অ্যাপ্রোচটা এটা হতে পারতো যে ওকে ইন্ট্রোডিউস করলো না, অলরেডি ওর সাথে থাকে, এটা আগে থেকে এস্টাবলিশ করে এইভাবে শুরু করলেই বরং বেটার হতো। আর ছবিটা একটু মানে আর একটু টাইট ছবিটা হলে বেটার হতো। মানে রান টাইমটা একটু বড় হয়ে গেছে, 2 ঘন্টার উপরে রান টাইম হয়ে গেছে, সেটা একটু টাইট করে যদি 2 ঘন্টার মধ্যে রান টাইমটা থাকতো তাহলে বেটার হতো। বাট স্টিল আমি বলবো ছবিটার মধ্যে ঋষভ বসুর পারফরমেন্স যেটা খুবই ভালো ছিল, তার এবং অর্ণর মধ্যে যে পারফরমেন্সের যে কেমিস্ট্রি, যখন আমরা ওদের মধ্যে কিছু কমেডি ব্যান্টার ইত্যাদি দেখতে পাই যেটা শার্লক আর ওর মধ্যে, বা ইভেন ও যে প্রেম করছে শার্লক একেবারে পছন্দ করে না সেটা, তো সেই জিনিসপত্রগুলো সেগুলো যেখানে যেখানে আসে সেগুলো ভালো। এবং তার সাথে যেটা বললাম মেকিংটাকে খুব স্মার্ট ভাবে করা হয়েছে। শান্তন ঘোষাল পুরো মানে বাংলা ছবির মতো ব্যাপারটাকে ট্রিটই করেনি যে কোথাও গিয়ে গদগদে করে দেবো, ঠিক আছে, বাঙালি অডিয়েন্সের জন্য সেরকম করেনি। সেই ট্রিটমেন্টটা প্রচন্ড স্মার্ট একটা ছবির মতো, মানে একটা হিন্দি ছবি বানালে বা সাউথের ছবি বানালে সে যেরকম ট্রিটমেন্ট করবে, স্টাইলাইজ ট্রিটমেন্ট, তো সেটাই আমরা এখানে দেখতে পাই। ক্যামেরার কাজও খুব ভালো হয়েছে এবং যেহেতু মূল গল্পটা খুবই ভালো এবং টুইস্ট অ্যান্ড টার্নস গুলো রেগুলার ইন্টারভেলে আপনাকে আর কি শক দিতে থাকে, তো সবকিছু মিলিয়ে ওই জন্য ন্যারেটিভটা কিন্তু বেশ ভালোভাবে আপনাকে হুক করে নেয়। এবং আপনি যখন ছবিটা দেখা শেষ করবেন, হ্যাঁ কিছু খামতি যে বললাম কি কিছু লুপ হোলস মনে আছে ডেফিনেটলি, যে বললাম যে একেবারে নেই তা নয়, বাট তাও কিন্তু ছবিটা আপনাকে ভালো এঙ্গেজিং ওয়াচ দেবে। তারা ট্রু টু দ্য টেক্সট থেকে যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ম্যাক্সিমাম জিনিসটাকে অ্যাজ ইট ইজ প্রেজেন্ট করেছে এবং সেটা কিন্তু দেখতে বেশ ভালো লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে। তো আপনাদের কি মতামত, আপনারা যদি দেখেছেন ছবিটা আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।